একটা হচ্ছে নফসে আম্মারা, আর একটা হচ্ছে নফসে লাওয়ামা, আর একটা হচ্ছে নফসে মুতমাইন্না। এই তিনটা নফস মানুষের ভিতরে আছে। এটা মানুষের ভিতরে প্রবিষ্ট বিষয়। এই নফসটা, এই শক্তিটা যদি কারো ভিতরে থাকে, তাহলে প্রথম শক্তিটা হলো সবচেয়ে বড় মারাত্মক। কথা বুঝতে পারছেন? যদি এটা মানুষের ভিতরে থাকে, তাহলে ওয়া ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসু। এই নফসটার মধ্যে একটি নফস এমন যে নফসটা সবসময় আপনাকে খারাপের দিকে ধাবিত করবে, আপনাকে মিথ্যা বলাবে, আপনাকে চুরি করাবে, আপনাকে আত্মসাৎ করাবে, আপনাকে মানুষের ঠকাবার বুদ্ধি শিখাবে। কথা বলেন, আপনি কারোর সাথে প্রতারণা কেমনে করবেন এর কৌশলগুলো শিখাই দেবে। আপনি কেমনে একটা ভালো জায়গায় খারাপ কিছু কথা বলবেন সে বিষয়টাও কিন্তু শিখাই দেবে। মানুষের জীবনের যতগুলো পাপের কাজ, এই সমস্ত পাপের কাজের ঠিকাদারি নিয়েছে এই নফসে আম্মারা। কথা বলেন, নফসে আম্মারা। ওর কাজেই হচ্ছে যে আপনি কোনো ভালো কাজ করবেন সেটা সে হতে দিবে না। তাহলে এই জিনিসটা আমাদের প্রত্যেকের ভিতরে বিদ্যমান। কথা বলেন, এখন আপনার মধ্যে কি এমন একটা শক্তি আছে যে শক্তি দিয়ে আপনি আপনার এই নফসের এই ধরনের তার যে অপকর্মের প্রতি আমাদের যে নেশা তৈরি করে দিচ্ছে সেটাকে আপনি ঠেকাবেন কেমনে? কথা বলেন, ঠেকাবার মতো শক্তি আপনার ভিতরে যদি না থাকে, তাহলে আপনি তো ওদের চালে, আপনার নফসটা যদি শয়তান হয়ে যায়, এই নফসের কারণে যদি দেহের অঙ্গগুলো যদি শয়তানি কাজে ব্যবহৃত হয়, তখন তো আপনি হারাই গেলেন শয়তানের কাছে। কথা বলেন, তাহলে শয়তানের কাছে আমরা কি হারিয়ে যেতে চাই? আমরা কখনো হারিয়ে যেতে চাই না। কাজে আমাদের ভিতরে যে একটা কুপ্রবৃত্তি আছে, আমাদের ভিতরে যে একটা কুরিপু, একটা বড় ধরনের একটা কুপ্রবৃত্তি, একটা খারাপ নফস আছে, এই নফসটাকে আপনি যদি দূর করতে না পারেন, তাহলে আপনার পক্ষে নামাজ আদায় করেও কোনো শান্তি পাবেন না, আপনি ব্যবসা বাণিজ্য করেও কোনো শান্তি পাবেন না। নামাজের মধ্যেও সে আপনার সাথে শয়তানি করবে, ব্যবসা বাণিজ্যে আপনার সাথে শয়তানি করবে, আপনি বিচারের মঞ্চে বসবেন সেখানেও আপনার সাথে শয়তানি করবে। সে আপনার মুখ থেকে, আপনার কলম থেকে খারাপ কিছু রায় বের করবে। কথা বুঝতে পারছেন? আপনি যখন বক্তব্য দিবেন তখন আপনার বক্তব্যটা দেখা যাবে যে সেই নফসে আম্মারার কন্ট্রোলে চলে আসলে তখন আর আপনি ভালো কথা বলতে পারবেন না। কথা বুঝতে পারছেন? সেই নফসটাকে সোজা করার কি যন্ত্র আছে ভাইরা আমার? পৃথিবীর মধ্যে মানুষের জীবনের জন্য এই নফসটা বড় মারাত্মক। পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইল্লা মা রাহিমা রাব্বি, যদি আমার রব দয়া না করেন, আমার রব যদি সাহায্য না করেন, তাহলে কোনো ক্রমে এই নফসের হাত থেকে বাঁচার কোনো উপায় নাই। তাহলে এই নফসটা থেকে বাঁচতে গেলে আপনার কি কি বিষয় করণীয়? এই নফস আপনার ভিতরে কি কি জিনিস সৃষ্টি করে, এই জিনিসগুলো একটা লিস্ট আপনার কাছে থাকতে হবে। কথা বলেন, একটা খাবার আপনি খেলেন, সেই খাবারটার ক্রিয়া কি, তার কার্যকারিতা কি, সেই খাবারটা খাওয়ার পরে আপনার কি ক্ষতি হবে, কি উপকার হবে, এটা আপনার জানা দরকার আছে কিনা? এই নফসটা এমন একটা নফস, যেই নফসটা মানুষের দেহের ভিতরে যদি বিদ্যমান থাকে, তাহলে কতগুলো ক্যান্সার রোগ সে তৈরি করে। কথা বলেন, সে ক্যান্সার, এর মধ্যে একটা ক্যান্সার হলো হিংসা, হাসাদ। কথা বলেন, পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে আল্লাহর দরবারে পানা চাইতে বলেছেন, অমিন শাররি হাসিদিন ইদা হাসাদ। আপনার একটু কথা বলতে হবে। আজকে যে দরবারে আমরা এসেছি, আমাদের মৌলানা মরহুম সানাউল্লাহ বরকতি আমার অত্যন্ত আদরের, এবং আমি কি বলবো, আমার কাছে অবাক মনে হচ্ছে যে আমি ওস্তাদ বেঁচে আছি, অথচ আমার শাগরেদ দুনিয়া থেকে কি বিদায় নিয়েছি।
আমার কাছে উনি লেখাপড়া করেছেন মোহাম্মদপুর কাদেরিয়া তৈবিয়া মাদ্রাসায়। তখন আমি সেখানে ভাইস প্রিন্সিপাল ছিলাম। প্রথমে হেড মুহাদ্দিস, তারপরে ভাইস প্রিন্সিপাল আমি ছিলাম। আজকে তার দুটো শিশু, আমি মনে করি দুটো বাচ্চা ছেলে, অল্প বয়সী ছেলে। একজনের নাম হচ্ছে আহমদুল্লাহ, আরেকজনের নাম হচ্ছে ইয়াজউদ্দিন। এই দুটো বাচ্চা এই মাহফিলের আয়োজন করেছে। আপনি কি জানেন যে এই আয়োজনটা তারা না করলেও পারত? বাপ দাদা চলে গেছেন, আরেকটু শক্তিশালী হোক, আরেকটু টাকা পয়সা হাতে আসুক, তারপর তারা করবেন, তা কিন্তু নয়। পৃথিবীর মধ্যে হযরতে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে তিনি সন্তান চেয়ে নিয়েছিলেন। সন্তান কি চাইয়া নিয়েছিলেন? সন্তান চেয়ে নেওয়া, সন্তান চাইয়া নেওয়া, এটার জন্য যে টেকনিক করতে হয়, এটার জন্য যে কৌশল করতে হয়, অভিনয় করতে হয়, একটি সন্তান বংশের জন্য যে কত প্রয়োজন, কথা বলেন। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে, তার স্ত্রীর বয়স 94 বছর হলো। এই 94 বছর বয়স হওয়ার পরে ঘরে স্ত্রীর কোনো সন্তান নাই। ঠিক এমন একটি সময় হযরতে জাকারিয়া আলাইহিস সালাম তিনি হযরতে মরিয়মের লালনের দায়িত্ব পেলেন। কথা বুঝতে পারছেন? মরিয়ম হলেন এমন, তিনিও তার মা হান্না বিনতে ফাকুস জীবনের পরিণত বয়সে শেষ প্রান্তে এসে আল্লাহর কাছে সন্তান লাভ করেছেন মরিয়ম। অতএব আল্লাহ তো ইচ্ছে করলে মরা গাঙ্গে নাও ভাসাতে পারেন। কি বলেন, ঠিক কিনা? হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 120 বছর, কত? 120 বছর বয়সে হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার কাছে সংবাদ আসলো যে ইব্রাহিম, তুমি 16 বছর বয়সে বিবাহ করার পরে আল্লাহর কাছে যে দোয়া করেছো সেটা এই এতদিন পরে কবুল হয়েছে, 120 বছর পর। আমরা তো মনে করি যে দোয়া এখন করলে অল্প পরে এটা তীরের মতো লেগে যাবে, কিন্তু না, কোনো ব্যক্তির দোয়া বিলম্ব হয়, কোনো ব্যক্তির দোয়া তাৎক্ষণিকভাবে আল্লাহ তাআলা কি করেন? কবুল করেন। আল্লাহ তাআলা তো হাকিম, লা ইয়াখলু আনিল হিকমা। আল্লাহর কোনো কাজ হিকমত থেকে এটা খালি নয়। সম্মানিত সুধী বন্ধুরা আমার, হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বসে আছেন উঠানে। 9 জন ব্যক্তি তার উঠানে এসে তার কাছে উপস্থিত। কয়জন? 9 জন। এই ব্যক্তি এরা প্রত্যেকেই তাগড়া যুবক, এদের সুঠাম শরীর, এরা এত টকবকে যুবক যে এই যুবকরা যেমন সুন্দর তেমনই তাদের অপরূপ গঠন। নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছে তারা আসার সাথে সাথে নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবুর্চি খানায় খাজানচিকে বললেন মালামাল দিয়ে দাও, আর বাবুর্চি বললেন যে তোমরা বেইজিলিন হানিস, তোমরা কাজ করো, খাসি ফ্রাই করো। ফ্রাই বুঝেন তো? আগুনে পুড়াইয়া এটাকে তৈরি করো, খাসি ফ্রাই করো। কেন? 9 জন মেহমান আসছে, এই 9 জন মেহমানকে আজকে ভালো মতো আপ্যায়ন করতে হবে। হযরতে নবী ইব্রাহিম ছিলেন মেহমান নওয়াজ, তিনি মেহমান ছাড়া কখনো খাবার খেতেন না। সম্মানিত সুধী, 9 জন মেহমান তারা আসলেন। বাবুর্চিখানা থেকে খবর এলো যে দস্তরখান বিছানো হয়েছে, খাবার দস্তরখানে প্রস্তুত করা হয়েছে, আপনি মেহমানদের নিয়ে দস্তরখানে বসেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি 9 জন তাগড়া যুবক মেহমানকে নিয়ে বসে গেলেন দস্তরখানে। দস্তরখানে বসার পরে নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, শুরু করেন খাওয়া। এই ফ্রাই খাবার কেএফসি বলেন আর বিএসপি বলেন, কথা বলেন না, বিএফসি বলেন আর কেএফসি বলেন, এই সমস্ত পোড়া মুরগি এমন ভাবে তারা আমাদেরকে তৈরি করে। সৌদি আরবের মধ্যে আপনি গেলে তো অবাক হয়ে যাবেন, আল বায়েকের আলাদা বিশাল বড় খাবার ঘর আছে, আপনি সেখানে লাইন ধরে খাবার নিতে হয়। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী, ফ্রাই করা খাবার কি চমৎকার! সৌদি আরবের মানুষেরা এক একটা একসাথে ভুনা করে
সামনে রাখে আর সবাই মিলে টেনে টেনে খায়। কাজে নবী ইব্রাহিম আলাইহিস সালামের সময়কাল থেকে এই ধরনের খাবারের আওয়াজ চলে আসতেছে। নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি খাবার সুন্দর করে ফ্রাই করা খাসি সামনে রেখে 9 জনকে বললেন শুরু করে, কিন্তু মেহমানরা শুরু করে না। এই মেহমান যারা আছেন তারা কেউ খাবার শুরু করতেছেন না, বরং তারা হাসা শুরু করলেন। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মনে মনে ভয় পেয়ে গেলেন, নিশ্চয়ই খাবারের মধ্যে কোন রকম ত্রুটি হয়েছে। খাসিটা ভুনা করতে গিয়ে নিশ্চয়ই যেমন ভাবে ভুনা হওয়া দরকার সেভাবে হয় নাই। এই জন্য তিনি নিজে নিজে ভয় পেয়ে গেলেন। তিনি মেহমানদের বললেন, আপনারা খাচ্ছেন না কেন? তখন মেহমানরা বললেন, আমরা এই পৃথিবীর মানুষ নই, আমরা আসমান থেকে মানব রূপ ধারণ করে ফিরিস্তা আপনার কাছে আমরা হাজির হয়েছি। 9 জন ফিরিস্তা মানুষের রূপ নিয়ে হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামের দরবারে হাজির। ফিরিস্তারা তো এমন ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফা, এক এক সময় এক এক রূপ তারা ধারণ করতে পারেন। অতএব নবী ইব্রাহিম আলাইহিস সালামের সামনে তারা মানুষের রূপ ধরে উপস্থিত হয়েছেন। এজন্যই পবিত্র কোরআন মাজিদে আল্লাহ বলছেন, আমার নবীকে হাল আতাকা হাদিসু যায়ফি ইব্রাহিম, হে নবী আপনার কাছে ইব্রাহিম নবীর মেহমানদারির ঘটনা কি আসছে? যখন তার কাছে সেই আসমানি মেহমান উপস্থিত হলেন, উনি খাসি ভুনা করলেন, কিন্তু মেহমানরা খাসি না খেয়ে তারা হাসা শুরু করলেন। এবার তিনি তাদেরকে জিজ্ঞেস করলেন যে আপনার মেহমান এখানে এসেছেন, এই মেহমান আপনারা খাবেন না, বেশ ভালো কথা, আসমান থেকে এসেছেন, কি কারণে এসেছেন? তারা বলছেন আমরা 2টা কারণে আসছি। কয়টা? একটু সবাই বলেন কয়টা? এই 2টা কারণের মধ্যে একটা হচ্ছে যে আপনি 16 বছর বয়সে যেদিন বাসর ঘরে আপনি গিয়েছিলেন, সেদিন আপনার স্ত্রীকে সাথে নিয়ে আপনি দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। নবীরা কোনোদিন, যত নবী এবং রাসূল কোনোদিন আল্লাহর কাছে সন্তান শুধু চান নাই, বরং সন্তান যুররিয়া, যুররিয়া মানে সন্তান, সন্তান শুধুমাত্র যুররিয়া বলে আল্লাহর কাছে সন্তান তারা প্রার্থনা করেন না, বরং নবীদের প্রার্থনার ভিতরে আরেকটা শব্দ জড়িত থাকতো, সেটা হচ্ছে তয়্যিবা। যে সন্তান দেবেন এটা যেন চোর না হয়, এটা যেন ডাকাত না হয়, এটা যেন মদখোর না হয়, এটা যেন সুদখোর না হয়, এটা যেন দুষ্ট দুরাচার পাপিষ্ট না হয়, এটা যেন নির্লজ্জ বেহায়া না হয়। সুবহানাল্লাহ। এই জন্য যুররিয়াতান তাইয়্যিবা, সন্তান প্রার্থনা করতে গেলে যুররিয়াতান তাইয়্যিবা, নেককার সন্তান প্রার্থনা করার বিধান। যত নবী এসেছেন সমস্ত নবী সেই বিষয়টি আল্লাহর দরবারে তাদের আবেদনে তারা পালন করে গেছেন। অতএব 9 জন ফেরেশতা এসে বলছে 2টো কারণে আমরা আল্লাহর পক্ষ থেকে এসেছি। তার মধ্যে একটি হলো আপনি 16 বছর বয়সে বাসর ঘরের রাতে স্বামী স্ত্রী 2 জনে মিলে দোয়া করেছিলেন যে আল্লাহ সন্তান দিয়ে দাও। আর এই সন্তানের দোয়াটি আমরা অনেক সময় ভুলে যাই কিরকম? যেমন আমাদের দেশে যখন আমাদের ছেলে মেয়েদের বিয়ে করায়, মেয়েদের এজেন্ট মেয়েদের সম্মতি নিয়ে যখন ছেলের কাছে আসা হয়, খুতবা দেওয়া হয়, খুতবার পরে যখন বিবাহ কাজটা শেষ হয়, বিবাহ কাজটা শেষ হলে পরে সেখানে কিন্তু আমরা যে মিষ্টি অর্থাৎ খেজুর আমরা ছিটিয়ে দেই, কথা বুঝতে পারছেন? তানসির করি, খেজুর ছিটিয়ে দিই, এটা সুন্নত ঠিক, কিন্তু এর সাথে একটা দোয়া করতে হয়, সেটা হচ্ছে বিররিফাই ওয়াল বানিন। বলেন তো সবাই, বিররিফাই ওয়াল বানিন। আবার বলেন বিররিফাই। রিফা শব্দের অর্থ হচ্ছে রিফু, রিফু শব্দের অর্থ হচ্ছে ছিদ্র বন্ধ করা, কথা কন। আর বানিন শব্দের অর্থ হচ্ছে সন্তান সন্ততি, কথা কন। যে আল্লাহ তুই বিররিফাই ওয়াল বানিন, তার জীবনের সমস্ত দুঃখের ছিদ্রগুলো বন্ধ করে দাও, আর এই নবদম্পতিকে তুমি সন্তানের বাবা মা বানিয়ে দাও। দেখেন, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন। আমরা কিন্তু বিবাহের মধ্যে কেউ আমাদেরকে, যিনি কাজী সাহেব উনিও কখনো আমাদেরকে বলেন না, কথা বুঝতে পারছেন? জানলেই তো বলবো, কথা বুঝতে পারছেন?
না জানার কারণে এই মজলিসটা হচ্ছে পৃথিবীর স্বামী স্ত্রীর জীবনের সূচনা। পৃথিবীতে বলতে গেলে একটা মানুষের জীবনের সূচনা হয় তার বিবাহ থেকে। কথা বল। সম্মানিত সুধী বন্ধুরা আমার, বিবাহ হয়ে গেলে সে মানুষটি স্বতন্ত্রভাবে তার জীবন লালন পালন করার সুযোগ পায়। অতএব সেখানে মজলিসের মধ্যে যারা থাকেন তাদের দোয়া করতে হয় বিররিফায়ে ওয়াল বানিন। বলেন না, বিররিফায়ে ওয়াল বানিন। সেরা কাপড় যদি সেলাই দেন, রিফু করেন না, তার মানে জীবনের যত দুঃখ আছে, কষ্ট আছে, এ প্রভু তুমি এগুলো সব দূর করে দাও, আর এদেরকে মা বাবা হওয়ার সুযোগ করে দাও। কথা বুঝতে পারছেন? তাহলে মা বাবা হওয়া, এটি হচ্ছে মায়ের একটা বিশাল কৃতিত্ব। একটা সংসারের মধ্যে মা আর বাবা তারা চান সবসময় যে তাদের ঘরে সন্তান আসুক, আর সেই সন্তান আসতে গিয়ে পৃথিবীর মধ্যে প্রজনন পদ্ধতি আল্লাহ রেখে দিয়েছেন। অতএব সম্মানিত সুধী, হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসে 9 জন ফেরেশতা বলছে কি, যে আমরা আপনার ওই যে 16 বছর বয়সে বাসর রাতে সন্তানের যে দোয়াটা আপনি করছেন, এটা কবুল হয়েছে এই 120 বছর পর। অর্থাৎ দীর্ঘতম একটি বয়সের পরে, একটা বিশাল লম্বা সময়ের পরে, একটা লম্বা সময়ের পরে এই দোয়াটি কবুল হয়েছে। অতএব আমরা আপনাকে খবর দিতে আসছি যে আপনি সন্তানের বাবা হতে যাচ্ছেন। সন্তানের বাবা হতে যাচ্ছেন। তখন নবী ইব্রাহিমের দেহের গোশত সব নুয়ে পড়েছে, হাড় ঝিরঝিরে বৃদ্ধ তিনি। কথা কন। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রীকে ডাক দিয়ে বলেন, স্ত্রী কোথায় তুমি রে ঘরণী, কোথায় তুমি? স্ত্রী এসে বলে, কি হয়েছে? কই 9 জন আল্লাহর ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে শুভ সংবাদ নিয়ে এসেছে, তোমার গর্ভে সন্তান। তখন কোরআন বলছে ফাদাহিকাত, উনি হেসে দিলেন। কি করে এটা সম্ভব? ক্বালা আলিদি ওয়া আনা আজুজু ওয়া হাযা বা'লি শাইখা, আমি একজন বৃদ্ধ মহিলা আর আমার স্বামী সামনে যে সে চরম বৃদ্ধ, আমাদের মধ্য থেকে কিভাবে সন্তান জন্ম নিবে? তখন ফেরেশতারা অবাক হয়ে বললেন যে আতাজাবিনা মিন আমরিল্লাহ, উনি এটাকে আশ্চর্য মনে করেছেন। ইন্না হাযা লাশাইউন আজীব, এটা একটা অসম্ভব, এটা আজব ব্যাপার হয়ে দাঁড়াবে। সম্মানিত সুধী, এখানে নবী ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে সন্তান জন্ম নিচ্ছে, সেটা তার বার্ধক্য বয়সে। কোন বয়সে? সবাই বলে না, কোন বয়সে? বার্ধক্য বয়সে। বার্ধক্য বয়সে যে সন্তান পেয়েছেন, পবিত্র কোরআনে আল্লাহ বলছেন নবী ইব্রাহিম এই সন্তান জন্মের পরে তিনি হাত তুলে সর্বপ্রথম আল্লাহর দরবারে মুনাজাত করেছেন, শুকরিয়া আদায় করেছেন। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবালি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বী লাসামিউদ দুআ। সুবহানাল্লাহ বলেন। তাহলে বান্দা যদি আল্লাহর কাছে দোয়া করে, সে আল্লাহ ওই দোয়াটি অতিশয় শ্রবণকারী। আমরা দোয়া ছেড়ে দিয়েছি, মৌলবীরা নামাজের পরে দোয়া করে না। কথা কন না। অতএব এই সমাজের মধ্যে নামাজের পরে দোয়া হতে হবে। এই সমস্ত বিষয়ে আল্লাহর কাছে প্রার্থনার জন্য হাত উত্তোলন করতে হবে। এই বিষয়গুলো জারি রাখার জন্য আল্লাহর এবং তার রাসূলের পরে কিছু তার প্রিয় বান্দা প্রয়োজন। কথা বলেন। ওই প্রিয় বান্দাদের মধ্যে হযরত মাওলানা মুহাম্মদ রজব আলী রাহমাতুল্লাহি আলাইহির মতো ব্যক্তি। কথা কি বুঝতে পারছেন? এই ব্যক্তিদের মূল কারণ হলো যে আল্লাহ এবং আল্লাহর রাসূল যা বলছে সেটা সমাজে বাঁচিয়ে রাখা। কথা বলেন। এই সমাজের মধ্যে হযরত মাওলানা আজকের যাদের ভাষা ঠিক নাই, কথা ঠিক নাই, যাদের ভাষা চয়ন ঠিক নাই, তারা আজকে আল্লামা হয়ে গেছে। আর যে মহান ব্যক্তি একটা সমাজকে গড়ে তুলেছেন, ধরে ধরে মাদ্রাসা তৈরি করে সেই মাদ্রাসায় লেখাপড়া করার ব্যবস্থা করেছেন, তার কারণ হচ্ছে এই, তারা জানেন যে একটা সমাজকে বাঁচায় রাখতে গেলে কি কি ফর্মুলা, কি ফরম্যাট দিতে হবে। মাদ্রাসা বানাতে হবে, মসজিদ বানাতে হবে, আজান দিতে হবে। কথা বল না। এই কাজগুলোকে যারা নিজের জীবনের অর্থ সম্পদ সবকিছু উজাড় করে দিয়ে, না হলে পীরের দরবারের বাড়ি এরকম থাকে নাকি? কত ঘন্টা পীরের দরবারের বাড়ি এরকম থাকে? পীরের বাড়ির দরবার
বাড়ি হচ্ছে 7 তলা 10 তলা কত কিছু। অথচ দেখেন, আমি শুনেছি এই যে নাদিম সরোয়ার আমাকে বললো যে হুজুর আপনি অবাক হয়ে যাবেন, যে মাদ্রাসায় চাকরি করে যে পয়সাটা পেত, যে অর্থটা উপার্জন হতো, যত মেহমান আসতো কাউকে খালি মুখে ফেরত দিতেন না, উজাড় করে দিতেন এই দরবারের জন্য। তাহলে এই যে মানুষগুলো, আমি এদের কথা আপনাদেরকে একটু তুলে ধরছি। এরা হচ্ছে পৃথিবীর মধ্যে নেককার সন্তান। কথা বল না, এরা কি নেককার সন্তান? নেককার সন্তান এমনি এমনি পাওয়া যায় না। যাই হোক, আমি বলতেছিলাম যে হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম বার্ধক্য বয়সে তিনি সন্তান পেলেন, ইসমাইল এবং ইসহাককে। জোরে বলেন না, ইসমাইল এবং ইসহাক। তাহলে ইসহাক এবং ইব্রাহিমকে পেলেন। এটা হচ্ছে একজন নবীর সন্তান পৃথিবীতে কিভাবে আসলো, মিলাদ, তার মানে সন্তান কিভাবে শুভাগমন করলো। হযরতে নবী ইসমাইল একজন সাধারণ নবী নন। পৃথিবীর যদি ত্যাগের ইতিহাসে কাউকে দেখা যায়, ত্যাগ কাকে বলে, কিভাবে জীবন দিতে হয়, যদি এই বিষয়টা যদি কাউকে কেউ বুঝাতে চায়, তাহলে হযরত ইসমাইল আলাইহিস সালামের ঘটনা দিয়ে যদি তাকে বুঝাতে চায়, তাহলে তার চোখ দিয়ে ঝটঝট করে পানি ঝরবে। একটা ছোট্ট শিশু, মাত্র 11 বছর বয়স, বাবা স্বপ্নে দেখেছেন তাকে জবাই করতেছেন, আর ছেলের কাছে গিয়ে বলার সাথে সাথে বলছে, বাবা আমি রেডি, আপনি আমার গলায় ছুরি দিয়ে আমাকে জবাই করেন। ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা قال يا أبت فعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। এই যে ধৈর্য, আত্মত্যাগ, এই যতগুলো ফর্মুলা এই আয়াতগুলো থেকে বের হচ্ছে, এগুলোই আল্লাহর ওলিদের সোপান। কথা বলেন, এগুলোই হচ্ছে আল্লাহর ওলিদের জীবনের অনুশীলনযোগ্য বিষয়। এগুলো নিয়েই তারা কি করে, অনুশীলন করে। কে বলে আল্লাহর ওলিরা এমনি ভেসে এসেছে? না না, কোরআন হাদিসে তাদের অস্তিত্ব আছে। আল্লাহ যদি শুধু তার রাসূল এবং তাকে নিয়েই থাকতেন, তাহলে আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তাহলে উলুল আমরের কথা বলতেন না। কথা বুঝতে পারছেন? ওয়াত্তাবি সাবিলা মান আনআমা ইলাইয়া, এটা কখনো বলতেন না। শুধু তাই নয়, বরং পবিত্র কোরআন মাজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইউশাকিকির রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন। গায়রা সাবিলিল মুমিনিন, ঈমানদারদের একটা রাস্তা আছে। কথা বলেন না, ঈমানদার ব্যক্তিদের জন্য চলার একটা পথ আছে। কথা বলেন না, আপনি ওই পথ বাদ দিয়ে অন্য কোনো পথে চলবেন, এটা হবে না। এই জন্য যত নবী এবং রসুল জগতে এসছেন, নবী এবং রসুল যে ফাউন্ডেশন দিয়ে গেছেন, ওই ফাউন্ডেশনের উপরে দেয়াল গেঁথেছেন আল্লাহর ওলিরা। কতক্ষণ না, ওই ফাউন্ডেশনের উপরে একটা ঘর তৈরি করতে গেলে মাটিতে নিচে গর্ত করে সেখানে ইটের উপরে ইট বসায় দেয়, যাতে কোনো ভূমিকম্পে অথবা কোনোভাবে যেন ঘূর্ণিঝড়ে যেন ঘরটা পড়ে না যায়। আল্লাহর ওলিরা আল্লাহ এবং তার রসুলের দেওয়া ফাউন্ডেশনের উপরে এমন ভাবে ঈমান আকীদাকে মজবুত করে তারা গড়ে তুলে দিয়েছেন, যেটি হলো আমরা আমাদের আকীদা এবং বিশ্বাসটাকে এমন ভাবে গড়ে তুলে দিয়েছেন যে এই সমস্ত বাতিলদের ধাক্কায়, তাদের ঘূর্ণিঝড়ের ধাক্কায় আমাদের ঈমানের কোনো ক্ষতি করতে পারে না। কথা বুঝতে পারছেন? আমাদের ঈমানের ক্ষতি করতে পারে না, এই কারণে যেহেতু যে ফাউন্ডেশনটা আল্লাহ এবং আল্লাহ রসুলের, কথা কন না, এইটার উপরে দেয়াল তৈরি করে, অর্থাৎ মানুষ তৈরি করেছেন, মানুষের মন মানসিকতা, মগজ, মানুষের চিন্তাধারাকে তৈরি করে দিয়েছেন এ সমস্ত আল্লাহর ওলিরা। কথা কন না, তাহলে আল্লাহর ওলিদের একটা বিশাল কাজ আছে কিনা?
জোরে বলেন, এটা হচ্ছে সাবিলুল মুমিনিন। ইমানদার ব্যক্তিদের একটা রাস্তা আছে, ওই রাস্তায় আল্লাহর ইমানদার ব্যক্তিরা চলে থাকে, বেঈমানদের সেখানে চলার কোনো সুযোগ নাই। জগতের মধ্যে যত ইমানদার ব্যক্তি, তাদের জীবনের চলার যতগুলো পদ্ধতি, এখানে আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে কখনো কোনোভাবে উল্টা হয়, এটা তারা কখনো করেন না। অতএব সম্মানিত সুধী, নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান তার ঘরে জন্ম নিতে যাচ্ছে, এটা জন্মের কাহিনী, মিলাদ শরীফ, কথা বল না, এই মিলাদ শরীফ। ওরা দেখবেন ওদের তফসিরের কিতাবের মধ্যে, ওরা যে তফসির, কোরআনের তফসির করতে বসে, এই আয়াতের তফসির কখনো আপনি তাদের মুখে শুনবেন না। মিলাদ, এটা হলে তো মিলাদ ধরে ফেলবে মুসল্লিরা। কথা বুঝতে পারছেন যে নবী ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তান পৃথিবীতে কিভাবে আসলো বার্ধক্য বয়সে। সম্মানিত সুধী, তার দাবির প্রেক্ষিতে আল্লাহ তাআলা তাকে বার্ধক্য করে দিলেন, এটা তো বিশাল একটা মিলাদ। আপনি দেখবেন হযরত নবী মুসা আলাইহিস সালামের জন্মের কাহিনী তাদের বক্তৃতায় পাবেন না। আমি কি ভুল বলতেছি না? আপনাদের কি কোনো কষ্ট হচ্ছে না? মহা সত্য কথা, কথা বুঝতে পারছেন? আপনি ওদের একজনের বক্তব্যে খুঁজে পাবেন না। শিশু জন্মের কাহিনী সংক্রান্ত যতগুলো আয়াত আছে, এটার পাশেও তারা যায় না। না হলে মিলাদ চলে আসবে, কথা বুঝতে পারছেন? মিলাদ সাব্যস্ত হয়ে যাবে। আর এরা তো নিজেই এখন কোরআন সম্বন্ধে বলছে, আমি কোথাও পাই নাই যে নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে। কথা বল না, এটা আমি বলতেই হবে, একজন আলেম হিসাবে আমার বলা এটা কর্তব্য। কথা বল না। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। কিয়ামতের ময়দানে যখন মানুষগুলোকে ধরে ধরে জাহান্নামে ঢুকানো হবে, তখন তাদেরকে ফেরেশতারা জিজ্ঞাসা করবে যে, কিরে তোমরা জাহান্নামে যাচ্ছ কেন? তোমাদের জাহান্নামে যাওয়ার কারণ কি? জাহান্নামে যাওয়ার কারণ হচ্ছে লাম নাকু মুসাল্লিন, আমরা কি ছিলাম না, নামাজি ছিলাম। তো নামাজি থাকলে যাইতাম কোথায়? জান্নাতে। বলেন না, কোথায় যাইতাম? জান্নাতে। নামাজ পড়ি নাই, এই জন্য চলে গেছি কোথায়? জাহান্নামে। অতএব তাফসীরের অপব্যাখ্যা কঠিনভাবে চলছে, আমি আর সেদিকে যাব না। আমি বলতেছিলাম যে দোয়ার মাধ্যমে নবী ইব্রাহিম আলাইহিস সালাম যেমন দোয়া করেছিলেন সন্তানের, সেই সন্তানের এমন একটি দোয়া হযরতে নবী জাকারিয়া আলাইহিস সালাম করেছিলেন। নবী জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করতে গিয়ে তার দোয়ার অভিনয় ছিল খুব মারাত্মক। কথা বুঝতে পারছেন? দোয়াতে যে এই অভিনয় করে মানুষ, এটা কোরআন না পড়লে বোঝা যাবে না। অভিনয় শব্দের অর্থ বলতে চাচ্ছি যে আল্লাহর কাছে দাবি করতে গিয়ে যে ভঙ্গিমা পেশ করতে হয়, উনি ভঙ্গিমা পেশ করতে গিয়ে মাথার পাগড়ি খুলে ফেলছেন। কথা বল, নবীদের মাথায় পাগড়ি ছিল, নবী জাকারিয়া আলাইহিস সালামের মাথায় পাগড়ি ছিল, মাথার পাগড়ি তিনি খুলে ফেললেন, জামার হাতা তিনি গুটিয়ে ফেললেন, জামার হাতা গুটিয়ে এবার আল্লাহর কাছে তিনি বললেন, রব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতাআলার রাসু শাইবা। আল্লাহ, আপনি দেখেন আমার হাতের মধ্যে শুধু হাড় ছাড়া কোনো বস্তু নাই, আমি হাড় ঝিরঝিরে একজন বৃদ্ধ, আমার মাথার চুলের দিকে তাকান, সমস্ত চুল আমার সাদা হয়ে গেছে। এই মুহূর্তে আমি হচ্ছি এমন একজন বৃদ্ধ মানুষ, কিন্তু আমার দরকার আমার একটি সন্তান, আমার সন্তান দরকার। যদিও আমার বয়স হয়ে গেছে, আমার দেহের কোনো পাওয়ার কোনো শক্তি নাই সন্তান জন্ম দেওয়ার, কিন্তু তুমি যদি ইচ্ছা করো তাহলে তুমি সন্তানকে পৃথিবীতে কোনো মায়ের গর্ভে দিতে চাইলে পারেন কিনা? মায়ের গর্ভে সন্তান আসতে গিয়ে ভাইরা আমার বাপেরও প্রয়োজন হয় না। হযরতে মারিয়াম আলাইহিস সালামের গর্ভে ঈসা নবী জন্মগ্রহণ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখিয়ে দিলেন যে পুরুষ ছাড়াও আমি কি করতে পারি, শুধু একজন মহিলার গর্ভে, সেই মহিলা বৃদ্ধ হলে হোক না, তাতে হয়েছে কি, পুরুষ দরকারই নাই।
আমি কি বুঝাইতে পারছি আপনাদের? পুরুষ কি দরকারই নাই, পুরুষ ছাড়াই, যদিও আল্লাহর দস্তুর হচ্ছে ভিন্ন। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহর যে বিষয়টা, সেই বিষয়টা হলো এমন একটা বিষয় যেটা আল্লাহর কুদরতের সাথে সম্পৃক্ত। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত সুধী বন্ধুরা আমার, আপনি আল্লাহর কাছে চাইবেন কিভাবে, চাওয়াটা হবে কিভাবে? কথা বুঝতে পারছেন? সে চাইতে গিয়ে চাওয়ার ভঙ্গিমাটা কেমন হবে আমার নবী শিখাই দিয়েছেন। আমার নবী বলে দিয়েছেন, ফাইলাম তাবকু ফাতাবাকু। যদি আল্লাহর কাছে চাইতে গিয়ে তোমার চোখের পানি না আসে, কান্না যদি না আসে, তাহলে কান্নার ভাব করো। কথা বলো না, কান্নার কি ভাব করো? আল্লাহ তুমি আমাকে দাও, আল্লাহ আপনি আমাকে দেন, এই যে কান্নার ভান আপনি করবেন। কথা কি বুঝতে পারছেন? তাহলে এই যে কান্নার ভানটা আপনি করতেছেন, এই ভান করা, এটা ইসলামে কি আছে? জায়েজ আছে। কথা বল না, ভান করা ইসলামে কি আছে? জায়েজ আছে। ভানটা হবে কিরকম? ভানটা হচ্ছে এরকম, হযরতে জাকারিয়া আলাইহিস সালাম মাথার পাগড়ি খুলে চুল দেখাই দিলেন আল্লাহকে। পাগড়ির ভিতরে যে চুল পাকছে এটা আল্লাহ দেখে নাই। কথা কয় না? জামার হাতার ভিতরে সেখানে যে হাড় ঝিরঝিরে, শুধু হাড় ছাড়া গোশত নাই, এটা কি আল্লাহ দেখেন না? কিন্তু তারপরও কি ওই যে একটা ভান তিনি করলেন যে আল্লাহ দেখেন, আমি একটা বৃদ্ধ মানুষ, কিন্তু আমার প্রয়োজন সন্তান। ফাহাবলি মিন লাদুনকা, হে প্রভু তোমার পক্ষ থেকে, ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়া, তুমি আমাকে একটা ওলি দাও। কি দাও? আমি এইখান থেকে আমার আলোচনা শুরু করতেছি। ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়া। ওয়ালিয়া শব্দের অর্থ কি? ওলি শব্দের অর্থ হচ্ছে ওয়ালাদান সালেহা, নেককার সন্তান। ওলি শব্দের অর্থ হচ্ছে গার্জিয়ান। ওলি শব্দের অর্থ পৃষ্ঠপোষক। ওলি শব্দের অর্থ হচ্ছে একজন আস্থাভাজন ব্যক্তি, আস্থাভাজন সন্তান। কন্যা সুবহানাল্লাহ। ওলি হচ্ছে যে যার দেহের আপাদমস্তকের প্রতিটি অঙ্গ তোমার জন্য সবসময় ব্যস্ত হয়ে থাকবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে হযরত জাকারিয়া আলাইহিস সালাম তিনি এই ভান করে, এই ভঙ্গিমা করে আল্লাহর কাছে তিনি চাইলেন কি? ওলি চাইলেন। কি চাইলেন? ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়া। তিনি ওলি, তার মানে ওয়ালাদান সালেহা, নেককার সন্তান চাইলেন। কেন? পবিত্র কোরআনে তারপরে আল্লাহ বলে দিয়েছেন, ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব। কথা বল না, সে আমারও ওয়ারিশ হবে আর নানা বংশের কি হবে? ওয়ারিশ হবে। তাহলে আমাদের ঘরে এই যে ওয়ারিশ হওয়াটা, ইলমের ওয়ারিশ, একজন আল্লাহর ওলির ওয়ারিশ থাকা প্রয়োজন। সেক্ষেত্রে মাওলানা সানাউল্লাহ বরকতি সাহেবের দুই সন্তান আহমদুল্লাহ এবং ইয়াজউদ্দিন, কথা কন, এই সন্তান আজকে ছোট হলেও তারা কিন্তু আয়োজন করেছে। সুবহানাল্লাহ বলেন। তারা কি করেছে? আয়োজন করেছে। এই যে মহান ওলিরা যারা আমাদের জীবন সংশোধন করার জন্য তাদের জীবনকে উজাড় করে দিলেন। আপনি দেখবেন আমাদের পৃথিবীর ইতিহাসে বলা আছে যে জিনিসটা, দেখা যায় যে জিনিসটা, সেই জিনিসটা হলো যে কোনো অবস্থাতেই কখনো কোন আল্লাহর ওলি লোভী ছিলেন না। কথা কোন না, আল্লাহর ওলিরা সবসময় কি ছিলেন? নির্লোভ ছিলেন। নির্লোভ ছিলেন। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তাদের দুটো সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল। একটা হলো তারা ঈমানের দিক থেকে পাকা। ঈমানের দিক থেকে কি পাকা? আমি আপনাদের থেকে আওয়াজ পাচ্ছি না। ঈমানের দিক থেকে কি পাকা? এত পাকা, কতটুকু পাকা? সেই পাকাটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি ভাইরা আমার। হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, যিনি 12.5 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তার ছেলেকে বলেছিলেন যে বাবা, তুমি পীর ওলিদের দরবারে যাইও না। এত বড় একজন আলেম, 12.5 লক্ষ হাদিসের হাফেজ,
তিনি তার ছেলেকে বলছে তুমি পীর ওলিদের দরবারে কি যাও না। আপনারা শুনতে পাচ্ছেন? আল্লাহর ওলিদের দরবারে যাও না। কেন? আল্লাহর ওলিদের দরবারে গেলে তারা যে কাজগুলো করে অনেক সময় এগুলো বোঝা যায় না, এগুলো মনে হয় যে এটা বানানো জিনিস। কথা বলি, 12.5 লক্ষ হাদিসের হাফেজ হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, একদিন তিনি দেখলেন কিছু হাদিসের অর্থ তিনি বুঝতেছেন না। এই হাদিসগুলোর কি অর্থ হতে পারে? যেমন পবিত্র কোরআন মজিদের একটি আয়াতের অর্থ সাহাবায়ে কেরাম একটু বুঝেছিলেন ভিন্নভাবে। আল্লাহ বলেন কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদ। আল্লাহ বলেন তোমরা সেহরি খাইতেই থাকো যতক্ষণ পর্যন্ত কালা সুতার মধ্য থেকে সাদা সুতা বের হবে না। আপনি কি শুনতেছেন? যতক্ষণ পর্যন্ত কালা সুতার ভিতর থেকে সাদা সুতা বাইর হবে না ততক্ষণ পর্যন্ত কি সেহরি খাও। রমজান আসতেছে না সামনে, এ তো রজব মাস, মেহরাজের মাস, কতক্ষণ না? এই মেহরাজের মাসের পরে শাবান, আর শাবানের পরে কি রমজান। রমজানের সেহরি খাবেন না? এখন সেহরি কি দিনের বেলায় খাওয়া যাবে? সেহরি খাইতে হবে কোন সময়? রাত্রে ফজরের আগে, তাই না? সুবহে সাদিকের আগে। আল্লাহ বলছেন কুলু ওয়াশরাবু, তোমরা খাও আর পান করো হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদ, কালা সুতার ভিতর থেকে যতক্ষণ পর্যন্ত সাদা সুতা বের হবে না। এটা কোরআনের আয়াত। এটা কি কোরআনের? সাহাবায়ে কেরামে আয়াত পাওয়ার পরে তারা বাজারে চলে গেলেন। বাজারে যাওয়ার পরে বাজার থেকে কালো সুতার সাদা সুতা কিনে নিয়ে আসলেন। কালো আর সাদা সুতা মিক্স করে বালিশের নিচে রেখে তারা রাতের সেহরি খাওয়া শুরু করলেন। রাতের সেহরি চলতেছে আর বালিশের দিকে তারা তাকাচ্ছেন যে সাদা সুতা কালো সুতার মধ্য থেকে কখন বের হবে। বেলা 8টা বেজে গেল, তারপর সাদা সুতা বাইর হয় না। কতক্ষণ? বেলা 8টা বেজে গেল, তারপরও কি সাদা সুতা বাইর হয় না। নবীজির কাছে খবর পৌঁছে গেল যে নবীজি বেলা 8টা হয়ে গেছে, তার মানে সূর্য উদিত হয়ে গেছে, সূর্য উঠে গেছে, এখনো আপনার সাহাবীরা সেহরি খাচ্ছে। নবী দৌড়ে আসলেন, তিনি তাদেরকে প্রশ্ন করলেন কি করেছো তোমরা, এখনো সেহরি খাচ্ছ কেন? কয় হুজুর কোরআন মজিদে আল্লাহ তাআলা বলেছেন খাও আর পান করো, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদ। তার মানে সাদা সুতা কালো সুতার মধ্য থেকে বাইরে না হওয়া পর্যন্ত খাইতেই থাকো। আল্লাহ আমাদেরকে অনুমতি দিয়েছেন। আমরা বাজারে গেছি, সাদা আর কালো সুতা এনে আমরা বালিশের নিচে রেখে দিছি, আমরা খাইতেছি আর দেখতেছি, কিন্তু এখনো তো সাদা সুতা বাইর হয় না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হেসে দিলেন যে হায়, এই কোরআন আমার সাহাবীরা পর্যন্ত এই বুঝতে গিয়ে এখানে একটু ত্রুটি হয়ে গেছে। কি বলেন ঠিক কি না? একটু বুঝতে গিয়ে কি হয়েছে? ত্রুটি হয়েছে। তাহলে আমার উম্মত যারা আসবে পৃথিবীতে, বিশেষ করে এই সময়টাতে আমরা যে সময়টাতে বক্তব্য দিচ্ছি, এই সময়টাতে যারা আসবে কত ফিতনাবাজ, তারা কোরআনের আয়াত সম্পর্কে কত কথা বলতেছে, নবীর হাদিস সম্পর্কে, এই যে মেরাজ সম্পর্কে আপনি বলবেন, মেরাজ নিয়ে কি চমৎকার ওয়াজ করে গেলেন আমাদের জিহাদি হুজুর। কতক্ষণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাবা ঘরের সামনে নিয়ে তার সিনা চাক হয়েছে, এর উপরে একটা সূরা নাযিল হয়েছে, আলাম নাশরাহ লাকা সাদরাক। হে নবী, আমি কি আপনার সিনা চাক করি নাই? আমরা এই ছোটকাল মাদ্রাসা পড়া শুরু করি নাই, জন্মের সূচনা থেকেই আমরা শুনে আসতেছি নবীজি মেরাজে গেছেন, তার আগে তার সিনা চাক হয়েছে অন্তত পক্ষে 4 বার, কোনো কোনো বর্ণনায় 3 বার কি চাক হয়েছে? জোরে বলেন কি? 3 বার সিনা চাক হয়েছে। অতএব 3 বার বা 4 বার সিনা চাক হয়েছে, তার মানে বুক কেটে সেই বুকের ভিতর থেকে তার কলিজা বের করা হয়েছে, তার ভিতরের অংশ বের করে সেটাকে জমজম পানি দিয়ে ধুয়ে কাবা ঘরের সামনে মেরাজের রাতে, এরপরে সেখানে ঈমান এবং হিকমত পরিপূর্ণ করে দিয়ে আবার সেটা সেলাই করে এরপর বোরাকের উপরে নবী সওয়ার হয়েছিলেন। ঠিক কি না?
মাশাআল্লাহ, মৌলভী মাশাআল্লাহ, ইউনিভার্সিটি পড়া, মাশাআল্লাহ, অনেক বড় মাপের আলেম, লক্ষ লক্ষ মানুষ তার মাহফিলে হয়। কথা বলেন না? সে বলছে যে না, সিনা চাঁদ হয়েছে, এটা মিথ্যা কথা, এটা মিথ্যা কথা। এটা হয় নাকি এখন বর্তমান যুগে ক্রাশার দিয়ে, আলোক রঞ্জন রশ্মি দিয়ে কারো যদি পিত্তে পাথর হয়, সে পাথর ভাঙ্গে, সেখানে কাটে না। আল্লাহর কি প্রয়োজন ছিল যে নবীর সিনাটা কাটা তারপর ওগুলা বাইর কইরা এরপর ধুই আবার ইমান হিকমত, নবীর কি ইমান ছিল না? ইত্যাদি প্রশ্ন তুলে আমাদেরকে বিভ্রান্ত করতেছে। যুবক যারা আছে তারা মনে করে বাবা হুজুর আসল হুজুর চমৎকার ওয়াজ করছে। কথা বলেন। এই বিভ্রান্তকারীরা যুগে যুগে আসবে। এই জন্য সুফি যারা আল্লাহর ওলি, এদের তাফসীর আলাদা, এদের তাফসীরের সাথে মুহাদ্দিসের তাফসীরের মিল নাই। কথা কোন? এদের তাফসীরের সাথে যারা মুহাদ্দিস হাদিস বিশারদের তাফসীরে কি নাই? মিল নাই। কথা বুঝতে পারছেন? তাফসীরাতে সুফিয়া, সুফিদের তাফসীর হচ্ছে এমন যে যেখানে গেলে আপনি দুনিয়া থেকে বিমুখ হয়ে আল্লাহর জন্য আপনি পাগল করা হয়ে যাবেন। কোরআনের তাফসীর সেখানে একরকম, আর মুহাদ্দিসের তার তাফসীর কি আরেক রকম। আপনি কি কথা বুঝতে পারছেন? তাহলে আলাম নাশরাহ লাকা সাদরাক, ইনশিরাহ, ইনশিরায়ে সাদর, শাক্কে সাদর। আকাশের চাঁদ যদি দ্বিখণ্ডিত হয়, দুদিন পরে মৌলবী বলে ফেলবে এখান থেকে আল্লাহর নবীর কি প্রয়োজন ছিল যে আকাশের চাঁদকে টুকরা করার? কথা বল না। এটা ছাড়াও তো আল্লাহ তাআলা নবীকে প্রমাণ করতে পারেন। এই যে অবান্তর কিছু প্রশ্ন আমাদের মধ্যে তৈরি করা হচ্ছে, এগুলো এক সময়কালে মৌলানা রজব আলী রাহমাতুল্লাহ আলাইহির মতো ব্যক্তি যখন জিন্দা ছিলেন তখন এদের কোনো অস্তিত্ব ছিল না। কথা বল। এদের কি ছিল না? কোনো অস্তিত্ব ছিল না। আমরা যারা এখন আছি আমাদের সময় এখন সহজে মুখ খুলতে পারতেছে না, খুললেও পাকড়াও হচ্ছে। কথা বল না, ধরপাকড় হচ্ছে মানুষ, যেহেতু ওই ফাউন্ডেশনের উপরে তারা তৈরি হয়ে আছে। আল্লাহর ওলিরা কোরআন এবং হাদিসের ফাউন্ডেশনের উপরে নবীজির উম্মতকে দাঁড় করায় রেখেছেন। অতএব কোন ওলি নিজের স্বার্থে নয়, কখনো নিজের সেজদা তারা গ্রহণ করে নাই। কোন কবরে যদি সেজদা হয় সেটা বন্ধ করতে হবে, কবরে সেজদা হবে না। কবরে তো অনুরূপ ভাবে মোমবাতি জ্বালানো যাবে না। কতক্ষণ না? কবর জিয়ারতের জায়গা। কবর কিসের জায়গা? জিয়ারতের জায়গা। সেই জিনিসটা কিন্তু আমাদের মধ্যে একান্ত থাকা প্রয়োজন। আমাদের খুব মনে রাখতে হবে আমরা যেন সীমালঙ্ঘন কেউ না করি। কিন্তু সম্মানিত শুধু বন্ধুরা, আমার জগতের মধ্যে আজকের পৃথিবীতে যে সমস্ত মানুষ যারা আজকের আমাদের যে সমস্ত অলিয়া উলিয়া, আমাদের যে সমস্ত পীর মাশায়েখ, তারা যদি জগতে না থাকতেন, এই উলুল আমার এই সমস্ত মহান ব্যক্তিত্ব যদি না থাকতেন, তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন কারামত। কি দিয়েছেন? কারামতের ক্ষমতা দিয়েছেন, যে কারণে তাদের সময়কালে পৃথিবীতে তাদের সাথে কেউ কুলাই উঠতে পারে নাই। যারা বলেন শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহিকে বাধা দিয়ে আটকাবার চেষ্টা করেছিল গৌর গোবিন্দের বিশাল বাহিনী, তার বিশাল রাষ্ট্রীয় শক্তি। কথা বলবো, কিন্তু তাকে আটকাইতে পারছে? কত বড় সুরমা নদী পার হয়ে গেছে না? পার হয়ে গেছে কিনা? সম্মানিত শুধু পৃথিবীর মধ্যে আল্লাহর ওলিদেরকে আল্লাহ তাআলা এমন ক্ষমতা দিয়েছেন, যেই ক্ষমতার কথাটি বলতে গিয়ে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি কথাটি আমি আপনাদের সামনে বলছি। তিনি তার ছেলেকে বলছেন, বাবা এই ওলিয়া উলিয়াদের দরবারে যেও না। উনি ছিলেন এমন, যেমনটি উদাহরণ দিতে গিয়ে আপনাদের কাছে আমি বলতেছিলাম যে কোরআনের আয়াত নাযিল হলো, সেহরি খাও যতক্ষণ পর্যন্ত কালো সুতার মধ্য থেকে কি নবীজি এটা দেখে 8টা পর্যন্ত, বেলা উদিত হওয়া পর্যন্ত বা বেলা উদিত হয়ে গেছে, সেহরি চলতেছে। নবীজি আল্লাহর কাছে বলেন যে আল্লাহ, আমার সাহাবীদের এই অবস্থা, তাহলে পরবর্তীতে পৃথিবীতে যারা আসবে তাদের অবস্থা কি হবে? তারা তো কোরআন বুঝতে পারবে না। অতএব আপনি এই আয়াতটা আপনি আরেকবার নাজিল করেন। এই আয়াতটা আরেকবার নাজিল হয়েছে শুধু বুঝ দেওয়ার জন্য। সেটা হলো কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর। আল্লাহ বলছেন তোমাদেরকে আমি সুতা কিনে বালিশের তলে রাখতে বলি নাই,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শোনার পরে যখন বললেন যে তোমরা এখনো সাহরি খাচ্ছ কেন, কয় কালো সুতার ভিতর থেকে সাদা সুতা বের হচ্ছে না। নবীজি বলেন ইন্না বিসাদাতিকুম লারিদা, তোমাদের বালিশটা বোধহয় অনেক লম্বা, কোল বালিশের মতো, যে কারণে ভিতর থেকে সাদা সুতা বের হচ্ছে না। তিনি দেখলেন যে অবস্থা খুব খারাপ, এ তো আরবে জন্ম নিয়ে আরবি ভাষা সম্পর্কে জানার পরও কোরআনের আয়াতের এই অর্থ সম্বন্ধে জানা বড় কঠিন হয়ে গেছে। আল্লাহ আপনি এর ফয়সালা দেন। আল্লাহ বলছেন তাহলে আরেকবার নাজিল করি। তখন আল্লাহ তাআলা বলেন যে না, সাদা সুতা আর কালা সুতা দিয়ে আমি বাজারের সাদা সুতা আর কালা সুতা বুঝাই নাই, আমি বুঝাইছি ফজরের যে সাদা আর কালো, কালো যে অন্ধকারটা আছে এটা কেটে যখন সাদা অংশটা আসবে, কতক্ষণ না আভা যেটা আসবে সেই সময় পর্যন্ত খাও। আমি তো ওই অন্ধকারের কথা বলেছি, শুভে সাদেকের কথা বলেছি, কথা বল না, আর তোমরা তার উল্টাটা করছো। এ আছে কিনা? সম্মানিত সুধী, এই ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি সাহাবায়ে কেরামের মতো ব্যক্তিদের ভিতরে এই ঘটনা ঘটেছে। ইমাম আহমদ বিন হাম্বলের ক্ষেত্রেও ঘটেছে। 12.5 লক্ষ হাদিসের হাফেজ হওয়ার পরও তিনি তার ছেলেকে বলছেন আল্লাহর ওলিদের দরবারে যাওয়ার দরকার নাই, কিন্তু পেঁচে পড়ে গেলেন, বেশ কিছু হাদিসের অর্থ ওনার বুঝে আসতেছে না। এই জন্য তিনি খোঁজা শুরু করলেন যে কার কাছে যে এটার অর্থ তিনি বুঝবেন, এটার মাহাত্ম্য, এটার ভিতরে অন্তর্নিহিত বিষয়গুলো তিনি জানবেন কার কাছে। তিনি যার কাছেই যান, সেই মানুষটি পালায় যায়। যিনি জিজ্ঞাসা করেন এটার অর্থ কি হবে, কয় আপনি 12.5 লক্ষ হাদিসের হাফেজ, এত বড় আলেম, আপনার মধ্যে যে মহা জ্ঞান আছে, কথা বলতে আপনি যে পারেন উত্তর দিতে, আমরা পাবো কোথায়? কেউ সময় দিত না তাকে। শেষ পর্যন্ত ইমাম আহমদ বিন হাম্বল তিনি বলেন যে আমি একদিন সকালবেলায় ফজরের নামাজ পড়ে আমি বাগদাদের রাস্তা দিয়ে হাঁটতেছি। সুবহানাল্লাহ বলেন। বাগদাদের রাস্তা দিয়ে হাঁটতে গিয়ে এই রাস্তার মধ্যে একজন ব্যক্তি পেয়ে গেলাম যার নাম হলো আবু হামজা। যার নাম কি? আবু হামজা। আবু হামজা তাকে পাওয়ার পরে ইমাম আহমদ বিন হাম্বল বলেন যে তার সামনে আমি উপস্থিত হওয়ার পরে আমার মনে হলো যে আমি কিছুই জানি না। আমি তার কাছে জিজ্ঞেস করলাম প্রত্যেকটা হাদিসের অর্থ আমি যা জানি না, আমি বলার আগে উনি বলে দিচ্ছেন, আমি বলে দেওয়ার আগেই বলে দিচ্ছেন। কি চমৎকার কথা! ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ বলছেন আমি অবাক হয়ে গেলাম যে আবু হামজা আমার প্রশ্ন শোনার আগেই তিনি উত্তর বলে দিচ্ছেন। তিনি বুঝতে পারলেন যে আল্লাহর ওলিদের আধ্যাত্মিক কি আছে, ক্ষমতা আছে। তিনি তার ছেলেকে বললেন যে বাবা এখন থেকে আল্লাহর ওলির দরবারে যাবে, এখন থেকে আল্লাহর ওলির দরবারে যাবে। কেন? ফাইন্নাহুম জাদু আলাইনা মিনাল ইলমি, আল্লাহর ওলিদের জ্ঞান সাধারণ ব্যক্তিদের চেয়ে কোটি কোটি গুণে বেশি। আপনি যদি হার্ভার্ড ইউনিভার্সিটি, আপনি যদি অক্সফোর্ড, আপনি যদি ঢাকা ইউনিভার্সিটি সহ পৃথিবীর সমস্ত ইউনিভার্সিটির সমস্ত জ্ঞান মাথায় নেন, আপনার এই জ্ঞানের চেয়ে কোটি কোটি গুণে জ্ঞানী হচ্ছেন আল্লাহর ওলিরা। ফাইন্নাহুম জাদু আলাইনা ফিল ইলমি, জ্ঞানের জগতে আল্লাহর ওলিরা সাধারণ জ্ঞানীদের চেয়ে কি অনেক উপরে। এই জন্য আলিম ওলামা সবসময় আল্লাহর ওলিদের দরবারে যান। কথা বলেন। যেমন শামসে তিবরিজের মতো একজন মহান ওলি, তার দরবারে মাওলানা জালালউদ্দিন রুমির মতো ব্যক্তি তার দরবারে গিয়েছে। আপনার কথা বুঝতেছেন? আল্লাহর ওলিদের দরবারে আমরা আসছি কেন? আজকে এখানে আসার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে তাদের জীবন চর্চা করা। আল্লাহ নিজেই বলছেন ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইনা, যারা আমার পথে জীবনকে উৎসর্গিত করেছে তোমরা তাদের অনুসরণ করো। তাহলে এই সমস্ত ব্যক্তিরা এরা ভুল পথে কখনো ছিলেন না। এরা নফিসবাদ করতেন। আমার ভিতরে আপনার ভিতরে যে নফসে আম্মারা, এটাকে কিভাবে ধ্বংস করা যায়, কতক্ষণ না আমার হিংসা, আমার বগজ, আমার ঠিক এমনি করে রিয়া, আমার শখ, আমার এমনি করে আমার ভিতরে যে আত্ম অহংকার, কতক্ষণ না দর্প গর্ব, যেগুলো মানুষকে অনেক সময় উত্তেজিত করে। আল্লাহর ওলিরা হলেন পৃথিবীর সবচেয়ে এমন একদল মানুষ যে যাদের রাগ বলতে গেলে কিছু কি নাই, কিন্তু তাদের দৃষ্টি শক্তি হচ্ছে ফিরাসাত এতই মারাত্মক। ইত্তাকু মিন ফিরাসাতিল মুমিন ফাইন্নাহু
ইয়ানজুরু বিনুরিল্লাহ, তারা কিন্তু আল্লাহর নূরে তাকায়। সুবহানাল্লাহ বলেন, তারা তাকায় কার নূরে? আল্লাহর নূরে। এই জন্য আমি আপনাদের সামনে বিনয়ের সাথে বলতে চাই, আজকে এখানে এসেছি আমরা, মৌলানা সানাউল্লাহ বরকতি নাই, তার বড় ভাই নেই, কি বলেন ঠিক না? হ্যাঁ, সেখানে আপুজি আব্দুল্লাহ তিনি নেই, যাকে খোকা হুজুর বলা হয়েছে। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী, এই সমস্ত ব্যক্তি চলে গেলে সব চলে গেল, তারা কি কিছু রেখে যান নাই? তাদের জীবনের আমল আখলাকটিকে আমাদের মাঝে নাই। এই জন্য এই মাহফিলটার দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? এখানে আসলে আপনি আল্লাহর ওলির পাশে চলে আসলেন। এই যে আল্লাহর ওলি এখানে শুয়ে আছেন, আপনি তার কাছে আসলেন, আপনি কি মাজার পূজারি? কথা বলুন, আপনি কি সবাই চেষ্টা করছেন তাকে? এখানে কি মাজার পূজা হয়? অসম্ভব হতে পারে না। যেখানে মাজার পূজা হয় সেখানে আমরা কখনো যাই না। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী, মাজারে যে সমস্ত আল্লাহর ওলি শুয়ে আছেন, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলছেন, ইন্নী আতাবাররাকু বিকবরি আবি হানিফা, ইমাম আবু হানিফার কবর থেকে আমি বরকত অর্জন করেছি। আমার যখন দোয়া কবুল হওয়ার প্রশ্ন আসতো, তখন আমি ইমাম আবু হানিফার কবরের পাশে হাজির হতাম। তার কবরের পাশে হাজির হলে সেখানে আমি যে দোয়াটি করতাম সে দোয়াটি কবুল হয়ে যেত। কথা বলেন, এটা তো পৃথিবীর বড় বড় আলেমদের কাছ থেকে শেখা। শুধু তাই নয়, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আল্লাহর ওলিদের জ্ঞান, তাদের জ্ঞান হচ্ছে কি জানেন? তাদের একটা হচ্ছে কাসাবি জ্ঞান। কাসাবি শব্দের অর্থ হচ্ছে এই যে অর্জন করা, অধ্যয়নকৃত জ্ঞান। এই যে একটা বই আপনি দেখতেছেন, এই বইটা দেখে দেখে পড়ে আমি জ্ঞান অর্জন করছি, এটা হচ্ছে কাসাবি, কথা বলছে জ্ঞান। আর একটা হচ্ছে আতাই জ্ঞান, একটা হচ্ছে ডাইরেক্ট আল্লাহর পক্ষ থেকে সিনার মধ্যে চলে আসে। এটার জন্য স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি কোথাও কোনো পড়া লাগে না। আমার নবীর স্কুল, কলেজ কোথাও পড়া লাগে নাই। আল্লাহর পক্ষ থেকে ইলমে আতাই তাকে এমন ভাবে দেওয়া হয়েছে যে তার সিনা পূর্ণ হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, অজানা জগতের সবকিছু আপনাকে জানিয়ে দিয়েছি। নবী বলছেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আগের পরের দুনিয়ার সকল জ্ঞান আল্লাহ আমার সিনার মধ্যে দিয়েছেন। অতএব সালু আন্নি উজিবু লাকুম, প্রশ্ন করো, প্রশ্ন করো, আমি তোমাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিয়ে দিব। সুবহানাল্লাহ। নবীজিকে যখন যেভাবে যা প্রশ্ন করা হয়েছে তিনি তাদের প্রতিটি প্রশ্নের কি দিয়েছেন? উত্তর দিয়েছেন। মেরাজ শরীফ থেকে ফিরে এসে তাকে প্রশ্ন করা হয়েছে যে নবী, আপনি মেরাজ শরীফ থেকে আসলেন, আমরা তো বিশ্বাস করতে পারছি না, তাহলে আপনি বলেন তো জুলকারনাইন কে ছিলেন? রূহ কি জিনিস? কথা বল না। চাঁদের গায়ে কালো দাগটা কিসের? কথা বুঝতে পারছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছে, কিন্তু তাকে কোনোদিন পরাস্ত করতে পারেনি, বরং নবীজি তাদের প্রতিটি প্রশ্নের কি দিয়েছেন? উত্তর দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। অতএব ভাইরা আমার, হযরত ইমাম আহমদ বিন হাম্বল তিনি বললেন, আল্লাহর ওলিরা এমন উলুল কুওয়া, উলুল হিকমা, তাদের সাহস অনেক বেশি, তারা পৃথিবীর কাউকে ভয় পান না। কথা বলেন না। বীর বিক্রমাদিত্যের মতো এই বিক্রমপুর, কথা বলেন না, ঢাকার কি বিক্রমপুর, ছুটে এসেছেন সেই দেশে বাবা শাহ আদম, শহীদ বাবা আদম রহমতুল্লাহ আলাইহির মতো ব্যক্তি। কথা বুঝতে পারছেন? আদম শাহ সেখানে এসেছেন। ঠিক অনুরূপ ভাবে হিন্দুদের উপরে অত্যাচার হতো বাগেরহাটে। কথা বুঝতে পারছেন? সেই জায়গায় হিন্দুদের মধ্যে নিম্ন জাতের যারা, তাদের উপরস্থ ব্যক্তিরা তাদের উপরে অন্যায় করত। আল্লাহর ওলি হযরত খাজা জাহান এ মনার উইদাউট এ ক্রাউন, যার মাথার মুকুট নাই, মুকুটবিহীন সম্রাট হযরত খানজান আলী রহমতুল্লাহ আলাইহি, তিনি ছুটে এসেছেন সেই জায়গায়। কথা বললাম, 60 গম্বুজ মসজিদ, 60 গম্বুজ, তার মানে 60 গম্বুজ মানে 7 গম্বুজ, 7 নিচে 7টাই গম্বুজের মতো দেখতে। কথা বুঝতে পারছেন? তিনি সেখানে 360টি মসজিদ প্রতিষ্ঠা করেছেন। কত? আজ তার অস্তিত্ব নাই। 360টি মসজিদ প্রতিষ্ঠা করেছেন, ইবাদতের ঘর। তিনি সেখানে মেহরাব করেছেন, তার মানে সেখানে প্রশিক্ষণ, সেখানে তিনি তার দ্বীনকে, আল্লাহর দ্বীনকে প্রচার করতে গিয়ে মানুষের সেবার পাশাপাশি যা করা দরকার, আল্লাহর ওলিরা শুধু হাদিয়া খাইতে আসে না, উনি সেখানে পুকুর খনন করেছেন, রাস্তা তৈরি করেছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন। কথা বলেন না।
তারা যে ওলিরা পুকুর খনন করে, বিশাল পুকুর যেখানে কোনো পানি, মিষ্টি পানি নাই, কথা বলে না, মিঠা পানি নাই, যেখানে চলাচলের কোনো রাস্তা বলতে গেলে কিছু নাই, সেই বাগেরহাটে আপনি দেখেন আল্লাহর ওলি হযরত খানজান আলী রহমতুল্লাহ আলী রাস্তা তৈরি করেছেন। কথা বলে না, এক একজন ওলি এক এক টাইপের হয়ে থাকে। কথা বলে না, কেউ তো আসছেন এই কারণে যে এ দেশ থেকে যারা শিরক করে সেই শিরকগুলোকে উৎখাত করার জন্য। বাবা শাহজালাল ইয়েমেনে তিনি আসলেন, শুধু ইয়েমেন থেকে 360 সাগরেদকে সাথে নিয়ে তিনি আসলেন। সুরমা নদী একটা জায়নামাজের উপরে পার হয়ে তিনি গেলেন। আপনি এটা সহজে বিশ্বাস করবেন, আপনি মনে করবেন যে এটা একটা কথা হইল গাজাতরি গল্প, কিন্তু আপনি জানেন না যে আল্লাহ তাআলা হযরতে নবী সুলাইমান আলাইহিস সালামের দরবারে আসিফ ইবনে বরখিয়া নামে একজন দরবেশ বসা ছিল। যখন নবী সুলাইমান বললেন যে এই মুহূর্তে 30 সেকেন্ডের চেয়ে কম সময় আছে, 2500 মাইল দূর থেকে বিলকিস রানীর সিংহাসন কে এনে দিতে পারবে, তখন একজন ভূত দেও বলেছিল, ক্বালা ইফরিতুম মিনাল জিন আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুবা মিন মাকামিক। চেয়ার থেকে উঠতে বসতে যতটুকু সময় তার চেয়েও কি অল্প সময়। উনি বলছেন না, আরো অল্প সময় কে দিতে পারবে? তখন ক্বালা আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, তার দরবারে একজন ওলি বসা ছিলেন, একজন দরবেশ বসা ছিলেন, তিনি বলছেন আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফু, চোখের পলক মারতে যতটুকু সময় লাগবে তার আগে আমি এনে দিয়ে দিই। ঠিক তাই তিনি এনে দিয়েছেন। ফালাম্মা রাহু মুস্তাকিরান ক্বালা হাদা মিন ফাযলি রাব্বি। কতক্ষণ না, এটা শুধু গল্প নয়, এটা শুধু গল্প নয়, আপনাকে একটা গল্প শোনাই দিলাম তা কিন্তু নয়। বলো, হযরত নবী সুলাইমান আলাইহিস সালামের সামনে তার সিংহাসনের পাশে বিলকিস রানীর কোটি কোটি বিলিয়ন টন ওজনের তার বালাখানা, তার সংসদ ভবন, তার বাড়িঘর সবগুলো কিন্তু উড়াই এনে আল্লাহর ওলি তার নবী সুলাইমানের সিংহাসনের পাশে বসাই দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলিদের ক্ষমতা আছে কিনা? জোরে বলেন, আল্লাহর ওলিদের ক্ষমতা আছে কিনা? তাহলে যদি চোখের পলকে 2500 মাইল দূর থেকে যদি কোটি কোটি বিলিয়ন টন, ঢাকা শহরে শেরেবাংলা নগরে আমাদের সংসদ ভবন আছে, আপনি যদি সারা বাংলাদেশের সমস্ত মানুষ, পৃথিবীর সমস্ত মানুষ যদি রশি লাগাইয়া টান দেয়, এটা নড়াইতে পারবে? কিন্তু আল্লাহর ওলিদেরকে আল্লাহ তাআলা এমন ক্ষমতা দিয়েছেন, তারা পানির উপরে জায়নামাজ বিছাইয়া যেমন পার হতে পারেন, তারা ইচ্ছে করলে ওই 2500 মাইল দূর নয়, তার চেয়ে বেশি দূর থেকেও কিছু আনতে চাইলেও সেটা তারা কি আনতে পারতেন। এই জন্যই বলা হয়েছে বাবা আদম আলাইহিস সালাম তার সন্তানদেরকে আল্লাহ তাআলা এমন ক্ষমতা দিয়েছেন। বাবা আদম আলাইহিস সালাম শ্রীলঙ্কা থেকে কাবা ঘরে 33 বার পা উঠাইলে তিনি পৌঁছে যেতেন। আমি ঢাকা থেকে আপনাদের এখানে আসলাম, কত সময় লাগলো? 7টায় বের হয়েছি, গাড়ির চাকা ঘুরতে 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 তারপর আপনাদের এখানে আমি আসছি। কিন্তু বাবা আদম আলাইহিস সালাম শ্রীলঙ্কা থেকে আরব জেদ্দা পর্যন্ত তার পৌঁছতে, মক্কা পর্যন্ত পৌঁছতে 33 বার পা উঠাইতে হইতো। কয়বার? আর আমার নবীর উম্মতের এই সমস্ত ওলিয়া উলিয়াদেরকে আল্লাহ তাআলা এমন ক্ষমতা দিয়েছেন যে এক কদম উঠাইলেই কাবা ঘরের আঙ্গিনায় গিয়ে তারা পৌঁছে যান। সুবহানাল্লাহ বলেন। তাহলে সেই মানুষগুলোকে আপনি অনুসরণ করবেন না, এগুলো কি মনে করবেন যে এগুলা একটা বাজে মানুষ? ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া। আল্লাহ বলছেন তোমরা সেই মানুষটির অনুসরণ করো যে আমার জন্য সব কি করে দিয়েছে, উজাড় করে দিয়েছে। আর যখনই উজাড় করে দিয়ে দিবে তখন আমি আল্লাহ তার জন্য আমার গোটা জগৎ আমি তার জন্য খুলে দিয়ে দিব। কথা বলেন না, কথা বলেন না, সবকিছু লাফাতাহনা আবওয়াবাস সামা, গোটা আকাশ আমি তার জন্য খুলে দিয়ে দিব। এই পৃথিবীর জমিনটাই শুধু তার বিচরণের জায়গা হবে না, যখন যেখানে সে যেতে চাইবে তখন তার যাবার পথ খুলে যাবে। কথা বুঝতে পারছেন? এই জন্য আর আলোচনা আমি দীর্ঘায়িত করব না। আজকের এখানে হযরত মাওলানা রজব আলী রহমতুল্লাহ আলাইহি, তার ছেলে আপনজি আব্দুল্লাহ মরহুম সহ তার স্ত্রী মরহুমা পাশাপাশি শুয়ে আছে। আমার বাবা জনাব সানাউল্লাহ বরকতি সাহেব, কথা বলুন না, তিনি শুয়ে আছেন, তার দুটো ছেলে। এরা আজকে এই দায়িত্ব গ্রহণ করেছে, তারা যেন এই সুন্দরভাবে দায়িত্ব পালন করতে পারে। আমি এই জন্য দোয়া করি। কি বলেন, ঠিক কিনা? আমি তো ওদের দাদা, আমি ওদের শিক্ষার ক্ষেত্রে কি ওদের দাদা, সে দাদা হিসেবে আমি বলি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদেরকে বড় আলেম বানায়। এমন আলেম যেন না বানায় যে কোরআনে নামাজ নাই, অথচ কোরআনে আল্লাহ বলছেন হ্যাঁ
মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন, কতক্ষণ না, ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন। কথা বুঝে গেছে? জাহান্নামে তো এই কারণে আসছি, নামাজ পড়ি নাই, মিসকিনকে খাওয়াই নাই। তো কাজেই সহিহ তরিকার উপরে শুদ্ধভাবে জাকারিয়া আলাইহিস সালাম যেমন সন্তান চেয়েছেন, তার বংশের জ্ঞান বিস্তার করার জন্য যাতে এইটা টিকে থাকে, কাজে আল্লাহ তাআলা এই দুটো সন্তানকে দিয়ে যেন এই সিলসিলাটাকে যেন কায়েম করে দেন সকল গুলো। আমিন।